আসসালামু আলাইকুম। মোটামুটি এইটা কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে গুচ্ছে যারা মৌলিক জিকে অংশতে ভালো করতেছে তারাই শুধুমাত্র চান্স পাচ্ছে বা তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাচ্ছে। তো এই বছর আসলে কিভাবে প্রশ্ন হইতে পারে বা মৌলিক জিকের প্রিপারেশনটা তোমরা কিভাবে নিতে পারো, আজকের ভিডিওতে আমরা এইটাই আলোচনা করব। অর্থাৎ মৌলিক জিকে নিয়ে যাদের সমস্যা আছে আজকের ভিডিওটা দেখলে তোমরা এ টু জেড ক্লিয়ার হবা। তো প্রথমে একটা জিনিস মাথায় রাখো যে আসলে মৌলিক জিকে থেকে প্রশ্ন আসে কোত্থেকে, বিগত বছরগুলোতে প্রশ্ন আসলে কিভাবে আসছে। তো আমি তোমাদের হুবহু অনেক আগের ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, প্রমাণ আমি দেখায় দিছিলাম যে প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আসে। তো তোমরা যারা জানো না ওই কথাটা আমি আরো একবার রিপিট করে দিই, সেটা হইলো শুধুমাত্র কেউ যদি বোর্ড বইয়ের লাইন গুলা ভালো করে জানো, সে বোর্ড বইগুলা কি কি, এই যে এখানে অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, যুক্তিবিদ্যা, এই 6টা সাবজেক্ট আর্টসের যেগুলা এইখানে স্পেসিফিক করে দেয়া আছে, এইগুলা যদি কেউ ভালো করে জানো তাইলে মৌলিক জিকে থেকে প্রায় 30টা প্রশ্নের মধ্যে দেখবা যে এইখান থেকে প্রায় 17 থেকে 18টার মতো প্রশ্ন চলে আসে। তার মানে এই 6টা সাবজেক্ট থেকে ধরো 17টা থেকে 18টা প্রশ্ন, এবং এই আইসিডি থেকে আর বাকি 5-6টা প্রশ্ন আসে। আর বাকি 7-8টা প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক এবং সাধারণ জিকে, অর্থাৎ বাংলাদেশ অংশ জিকের এবং আন্তর্জাতিক অংশ মিলায় এইগুলা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আসলে 3 ধাপে মোটামুটি আসতেছে। এই 3টা ধাপের মধ্যে 2টা ধাপ তোমার সুন্দর করে কভার হবে যদি বোর্ড বইগুলাকে ভালো করে কভার করতে পারো। এখন একটা প্রশ্ন আসে যে ভাইয়া সবগুলা প্রশ্নই কি এই বোর্ড বই থেকে আসে কিনা, মানে এই যে 6টা সাবজেক্ট আপনি বললেন এইগুলার কি সবই বোর্ড বই থেকে আসে? উত্তর হইল না, সব বোর্ড বই থেকে আসে না। বাট যে প্রশ্নগুলা বোর্ড বই থেকে আসে না সেগুলা বাইরের কোনো বই থেকেও আসে না। ইভেন তুমি যদি টপ লাইন ভিত্তিক পড়াশোনা করো, মানে প্রত্যেকটা যেগুলো তোমার শর্ট সিলেবাসে আছে আর কি, সেই শর্ট সিলেবাসের অধ্যায়গুলার প্রত্যেকটা লাইন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে এই সাবজেক্টগুলার, তাইলে এইখানে প্রায় তুমি যদি 17টা ধরো প্রশ্ন আসে তার মধ্যে 15টা প্রশ্ন তুমি কমন পাবা, আর বাকি যে 2টা পাবা না এইগুলা আসলে অদ্ভুত কোন জায়গা থেকে আসছে, এটা স্পেসিফিক করে বলা যায় না, ওইগুলা প্রশ্ন কেউই পারবে না। সো দেখো, চান্স পাওয়ার জন্য যতটুক মার্ক দরকার বা যতটুক মানে তোমার অ্যাবিলিটি দরকার আর কি এই জিকেতে ভালো করার জন্য, সে মানে ততটুক তুমি এই সাবজেক্টগুলা বোর্ড বইগুলা পড়লেই পেয়ে যাবা। ওকে, সো তুমি কনফার্ম যদি এতটুকু হইতে পারো যে তুমি বোর্ড বইগুলা থেকে পড়ে 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 সব কভার করতে পারতেছো, তাইলে তোমার জন্য ভালো। এখন তুমি বলতে পারো যে ভাই তাইলে বোর্ড বই আসলে পাবো কোথায়? তো এইটা নিয়ে মানে অনেকের কনফিউশন থাকে, অনেকে বোর্ড বই আসলে পাও না, কোনগুলা থেকে টপিক ভালো করে ধরে ধরে পড়তে হয়, কোন লাইনগুলো, এগুলো জানো না। তো তাদের জন্য আমাদের একটা বই আছে, সেটা হলো নির্ভর মৌলিক জিকে। এটা হচ্ছে পিডিএফ একটা বই। তোমরা চাইলে এই বইটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্টে আমি দিয়ে দিব, ওইখান থেকে তোমরা চাইলে এটা পারচেজ করতে পারো। যদি করো তাহলে এই যে সাবজেক্টগুলো দেখতেছো সবগুলা সাবজেক্টের এইখানে যে 6টা সাবজেক্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কোনগুলা লাইন ইম্পর্টেন্ট সবগুলা সুন্দর করে সাজায়া দেয়া আছে, এবং ওইগুলা থেকেই পরীক্ষাতে তোমাদের প্রশ্ন সরাসরি চলে আসবে। তোমরা তাহলে এই বইটা নিয়ে এই কয়েকদিনে পড়তে পারো এবং মৌলিক জিকে অংশটা কভার করতে পারো। এখন মৌলিক জিকে তো দেখলা, তো 3টা পার্ট থেকে বেসিক্যালি প্রশ্ন আসে। একটা হইলে এই সাবজেক্ট গুলা, তারপরে হচ্ছে আইসিডি, তারপরে হচ্ছে জেনারেল জিকে। তো এখন তোমরা ভালো কিভাবে করতে পারো বা এগুলা থেকে কিভাবে ভালো করা যায়? তো ধরো তোমাদের এই যে মৌলিক বা হচ্ছে যে আর্টস এর সাবজেক্ট গুলো আছে, মৌলিক সাবজেক্ট গুলা, এগুলা তো ক্লিয়ার হয়ে গেল, তোমাদের তো সলিউশন পেয়ে গেলা। এখন তোমাদের প্রবলেম হইলো আইসিডি অংশ। দেখো, আইসিডি অংশটা কিন্তু মোটামুটি ইন্টারমিডিয়েট এর এমসিকিউ প্রিপারেশনের মতো, মানে এইচএসসি এর এমসিকিউ পরীক্ষা তো তোমরা যে প্রিপারেশন নিয়ে দিছিলা, বা রাজশাহীতে যে টাইপের প্রশ্ন আর কি আইকিউ মানে আইসিডি থেকে আসে, ওই টাইপের প্রশ্নগুলা কিন্তু মানে তোমাদের এই জায়গা থেকে আসার চান্স অনেক বেশি। সো এইটাতে ভালো করার জন্য এখানে যদি 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন আসে, সেই 5 বা 6টা প্রশ্ন তোমার ভালো করার জন্য তোমার কিন্তু এই আইসিডির বইটাকে ভালো করে, বোর্ড বইটাকে তোমরা যদি পারো পড়তে পারো, বোর্ড বইটাকে পড়লে এখান থেকে এই প্রশ্নগুলো কমন পাওয়া যায়। এখন আইসিডি তো কভার হয়ে গেল, এখন জেনারেল জিকে যেটা আছে, মানে তোমাদের সাধারণ জিকে, বাংলাদেশ অংশ এবং ইন্টারন্যাশনাল অংশ বা আন্তর্জাতিক অংশ, এই 2টা থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে এগুলো শুধুমাত্র বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে আসা যদি প্রশ্নগুলো তুমি পড়তে পারো তাইলেই তোমার সুন্দর করে কভার হবে। এখন তুমি যদি চাও এই সবগুলা বিষয়ের উপরে ফ্রিতে পরীক্ষা দিতে, তোমরা জাস্ট এই ওয়েবসাইটটা ভিজিট করবা www.nirbhor.net, nirbhor.net। এইখানে তোমরা সাইন ইন টাইন ইন করে লগ ইন করে ফ্রিতে এই সবগুলা সাবজেক্টের উপর টপিক ওয়াইজ পরীক্ষা দিতে পারবা। এখন এই যে টপিক ওয়াইজ পরীক্ষা দিলে লাভ কি? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পাচ্ছ, তারপরে এই টপিক ওয়াইজ পরীক্ষা দিলে তোমাদের মানে বোঝার অ্যাবিলিটি হবে যে কোথা থেকে কোন জায়গাতে তোমার প্রবলেম, এগুলা সলভ করতে পারবা। সো তোমরা যারা যারা এই জিকে অংশে ভালো করতে চাও, আশা করি
আইডিয়া পাইছো যে তোমার কিভাবে পড়তে হয়। আর অনেকে বলো যে ভাই রিসেন্ট পড়া লাগে কিনা বা সাম্প্রতিক পড়া লাগে কিনা। দেখো রিসেন্ট টপিক সব সময়ই গুরুত্বপূর্ণ, এবং এইখানেও একটা দুইটা প্রশ্ন আসবে। এগুলা রিসেন্টের জন্য তোমরা রিসেন্টে ভালো করার জন্য বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স এর 27 পেজ, অর্থাৎ 3 মাসের লাস্ট 3 মাসের প্রতি মাসের 9 পেজ করে 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 তোমরা 27 পেজ পড়তে পারো। ধরো আগের 3 মাসের জানুয়ারি থেকে শুরু করবা, জানুয়ারির 3 মাসের প্রথম 9 পেজ, ফেব্রুয়ারির 9 পেজ, তারপরে হচ্ছে মার্চের 9 পেজ, এপ্রিলেরটাও পড়বা, এপ্রিলের প্রথম 9 পেজ। তাইলে দেখো 4 নং 36 পেজ যদি তুমি পড়তে পারো, তাইলে তোমার এই রিসেন্ট অংশ থেকে 2-3টা প্রশ্ন এগুলো তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল জিকে নিয়ে সমস্যা। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন কোন বই পড়বা, বাজারের অন্য বই পড়বা কিনা এটা তোমাদের কাছে, বাট আমি তোমাদের অ্যাকচুয়াল সত্যটা বলে দিলাম। এখন তুমি ডিসাইড করো তুমি কোন বই পড়বে। এখন অন্যান্য বইগুলা কি কমন আসে না? হ্যাঁ আসে। এগুলা বই প্রথমের দিকে অত বেশি কমন আসতো না, বাট এখন এগুলা ওরা বুঝতে পারছে যে প্রশ্ন প্যাটার্নটা বই থেকে হচ্ছে, এই জন্য বই থেকে থেকেই তারা টপ লাইন ভিত্তিক পড়াশোনাগুলো করাচ্ছে। সো এইটা হচ্ছে বিষয়। আশা করি তোমরা মৌলিক জিকে নিয়ে আর কোনো প্রবলেমে থাকবে না, এবং মৌলিক জিকের জন্য বোর্ড বই বেসিক, বোর্ড বই পড়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তো এইটাই কথাবার্তা। আশা করি তোমরা গুচ্ছের জন্য ভালো প্রিপারেশন নিবা। আর যারা গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। এইটা ভর্তির জন্য 01780647899 এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই স্ক্রিনশট নিয়ে আমাকে নক দাও, আমি পুরো ডিটেলস দিয়ে দিব। এইটা তোমাদের 2 তারিখের আগ পর্যন্ত, অর্থাৎ মে মাসের আগ পর্যন্ত, 2 তারিখের আগ পর্যন্ত এখানে ক্লাস চলবে। তোমরা চাইলে ভর্তি হইতে পারো। ঠিক আছে, তো এইটাই কথাবার্তা। তোমরা ভর্তি হইলে এখানে লাইভ ক্লাস পাবা, যেগুলা প্রায় এমসিকিউ এর জন্য 150 প্লাস ক্লাস। তারপরে হচ্ছে রিটেন, মানে প্রতিদিন তো এমসিকিউ টেস্ট থাকবেই, মানে এখানে মডেল টেস্ট, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবা। আশা করি এগুলা তোমার প্রিপারেশন অনেক ভালো করবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।